দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। আজ উদ্বোধন হলো বাংলা কিউআর। এখন থেকে দোকান, শপিং মল, রেস্তোরাঁ কিংবা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় কিউআর কোড দিয়ে গ্রহণ করা যাবে সব ধরনের ডিজিটাল পেমেন্ট। অর্থাৎ আলাদা আলাদা মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের কিউআর খোঁজার প্রয়োজন নেই। গ্রাহক তার পছন্দের যে কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করে কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন। রাজধানীর আজিজ সুপার মার্কেটে বাংলা কিউআর কোডের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। উদ্বোধনের পর তিনি একটি বই কিনে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করেন। তিনি বলেন, এই উদ্যোগ দেশে ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করবে এবং ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বাংলা কিউআর কোডের মাধ্যমে আমরা দেশব্যাপী কেনা বেচার লেনদেন শুরু করেছি। আমি একজন ক্রেতা হিসাবে আমার দীর্ঘদিনের পরিচিত আজিজ সুপার মার্কেটের এই বইয়ের দোকানসমূহের ফিরে আসতে পেরেছি। একই সঙ্গে কিউআর কোডের মাধ্যমে আমি আজকে কয়েকটি বই কেনার সুযোগ হয়েছে আমার। এখানে আগে আমি নগদ টাকা দিয়ে বহু বছর যাবৎ এখানে বইয়ের ক্রেতা ছিলাম। আজ আমি এই প্রথম কিউআর কোডের মাধ্যমে এখান থেকে বই কিনলাম। বিক্রেতারা বলছেন, এখন থেকে 8 থেকে 10টি কিউআর কোড রাখতে হচ্ছে না। একটি কিউআর কোড দিয়ে সব পেমেন্ট গ্রহণ করা যাচ্ছে। কমেছে ঝামেলা, একই সঙ্গে চার্জও হয়েছে অভিন্ন। আমরা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে যখন পেমেন্টগুলো নিতাম, বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রেটে চার্জ করতো। 1000-এ কেউ 10 টাকা, কেউ 12 টাকা, কেউ 15 টাকা চার্জ করছে। কিন্তু বাংলা কিউআরে এসে আমরা সরকার যতটুকু আমাদেরকে আশ্বস্ত করেছে যে একটা ফিক্সড রেট থাকবে, যে কোনো মাধ্যমে, যে কোনো ডিজিটাল মাধ্যমে পেমেন্ট হোক, একটা রেটই থাকবে। এটা একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে যে অনেকগুলো কিউআর মেনটেন করতে হতো আমাদেরকে। বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধার জন্য আমরা 8-10টা কিউআর মেনটেন করছি, কিংবা 8-10টা কিউআর আমার ডিসপ্লেতে রাখতে হচ্ছে। তো এখন এতগুলো ডিসপ্লে না করে আমি জাস্ট একটা কিউআর দিয়েই, একটা ডিসপ্লে দিয়ে আমি আমার সব পেমেন্ট নিতে পারছি। এইটা হচ্ছে আপাতত আমাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে। বাংলা কিউআরের সবচেয়ে বড় সুবিধা হলো এর সার্বজনীন ব্যবহার এবং কম খরচ। আগে ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য অনেক ক্ষেত্রে ব্যয়বহুল পয়েন্ট অফ সেল বা পিওএস মেশিনের প্রয়োজন হতো। আবার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আলাদা আলাদা কিউআর কোডও রাখতে হতো। এখন একটি সাধারণ কিউআর স্টিকার দিয়েই সব ধরনের ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা সম্ভব। এতে ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার এবং বিভিন্ন সেবাদাতাও সহজে ডিজিটাল লেনদেনের আওতায় আসতে পারবেন। ধরেন আমার বিকাশ অ্যাকাউন্ট আছে বা উপায় আছে বা নগদ আছে, কিন্তু আগে তো ওই অ্যাপ ছাড়া আমি করতে পারতাম। কিউআর কোড ব্যবহার, ওটা ছাড়া কিউআর কোড ছাড়া আমি ব্যবহার করতে পারতাম না। কিন্তু এখন তো একটা ইন্ডিভিজুয়াল, একটা ইউনিক একটা আসছে। এখন এটাতে আমার সুবিধা, আমি বিকাশ থাকলেও আমি পেমেন্ট করতে পারতেছি, আমার উপায় থাকলেও করতে পারতেছি, আমি নগদ থাকলেও করতে পারতেছি। এটা অনেক, আমার কাছে মনে হয় এটা আরো সুবিধা হবে। গ্রাহকরা বলছেন, আগে অনেক সময় যে অ্যাপে টাকা থাকতো সেই প্রতিষ্ঠানের কিউআর না থাকায় পেমেন্ট করতে সমস্যায় পড়তে হতো। এখন একটি কিউআর কোড স্ক্যান করে যে কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ থেকে সহজেই মূল্য পরিশোধ করা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ ব্যবস্থায় নিরাপত্তাও বেড়েছে, কারণ গ্রাহকের নিজস্ব ব্যাংক বা মোবাইল ওয়ালেট অ্যাপ থেকে সরাসরি লেনদেন সম্পন্ন হয়। ফলে কার্ড ক্লোনিং, পিন চুরি কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে আসে। একই সঙ্গে দ্রুত ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত হওয়ায় ব্যবসায়ী ও গ্রাহক উভয় উপকৃত হবেন। প্রথমত হচ্ছে কোনো ক্যাশলেস, একজন গ্রাহক এটা ক্যাশ নিয়ে চলাচলটা করবে না, এবং এটা হচ্ছে সব সিকিউর পেমেন্ট। এখন দেখা যায় আমাদের বিভিন্ন আমাদের দেশের মাঝে মাঝে দেখা যায় যে অবস্থা হয়, তো সেদিক থেকে আপনার যদি ক্যাশলেস ট্রানজ্যাকশনটা হয়, এটা মানুষ আসলে এটা মানে সাদরে গ্রহণ করবে বলে আশা করি। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা পেমেন্টে আমরা চিন্তা করা লাগবে না যে বিকাশ বা নগদ, আমরা যাই ব্যবহার করি না কেন আমরা সহজে আমরা পেমেন্ট করতে পারবো। তাই আমার মনে হয় এটা নিঃসন্দেহে সরকারের একটা প্রশংসনীয় উদ্যোগ। বাংলা কিউআর চালুর ফলে বড় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তারাও সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এতে লেনদেন হবে আরও দ্রুত, স্বচ্ছ এবং সাশ্রয়ী। একই সঙ্গে দেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারও আরও ত্বরান্বিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রাজীব ইসলাম, বাংলাদেশ টাইমস।